নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আমি কিন্তু এখন এই যে মাঠে চলে এসেছি, আর মাঠে যেতে যেতে কিন্তু আজকে ব্লগটা শুরু করলাম। আর মাঠে কিন্তু আমাদের কিছু কাজ রয়েছে, এই কারণে কিন্তু এখন মাঠে আসতে হলো। বৃষ্টি কিন্তু এখনো শুরু হয়নি, কিন্তু এদিকে ভালোই ঝোড়ো হওয়া শুরু হয়ে গেছে। তো এই কারণে কিন্তু আমরা মাঠে চলে এসেছি। মানে মাঠে এসেছি হলে কলা গাছগুলো, এই যে সব প্রত্যেকটা গাছে কিন্তু এই যে কলার কাঁদি, বড় বড় এক একটা করে কলার কাঁদি রয়েছে। তো মাঠে এসছে এই কারণে, কলা গাছগুলো এখনো এই যে বাঁধা হয়নি, বাঁধতে হবে। নয়তো শুনছি প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, তো ঝড়ে কিন্তু কলা গাছগুলো সবই পড়ে যাওয়ার কথা। তো সব কলা গাছই হয়তো পড়ে যেতে পারে, ওই জন্য কিন্তু আমরা এসি কলা গাছগুলো বাঁধার জন্য। এদিকে সকাল থেকে কিন্তু ভালো মেঘলা মেঘলা হয়ে গেছে আকাশ, আর ভালো কিন্তু ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। এদিকে কিন্তু খুব ভালো ঝড়ও শুরু হয়ে গেছে। তার মধ্যে কিন্তু আমরা মাঠে এসেছি, কলা গাছগুলো যেগুলো বাকি রয়েছে কলা গাছগুলো বাঁধতে হবে এই জন্য। আর এই যে প্রত্যেকটা গাছে কিন্তু একটা করে বাঁশ দিয়ে ঠেকা দিয়ে রাখা হয়েছে, যাতে একটু সাপোর্ট পায় আর কি, ঝড় আসলে যাতে পড়ে না যায় এই কারণে। আর খুব বেশি যেই হারে ঝড়ের কথা শুনছি, এই ঝড়ে হয়তো এই বাঁশেও মানবে না। বাঁশের সঙ্গে কলার ফানাগুলোও কিন্তু বেঁধে নিতে হবে। তো চলো, এই যে মই আনা হয়নি, মই আনতে ভুলে গেছি। তো এই দেখো সাইকেলের উপরে উঠে দাঁড়িয়ে কিন্তু এটা বাঁধবে। এই যে আমি দড়িটা দিয়ে দিচ্ছি। এই দেখো কলা গাছটা বাঁধছে সাইকেলের উপরে উঠে দাঁড়িয়ে। আর এরকম ঝড় বৃষ্টি আসলে চাষিদের কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যায়। মানে ঝড় আসলে, মানে বৃষ্টি আসলে এতটা ক্ষতি হয় না, কিন্তু ঝড় আসলে অনেকটাই ক্ষতি হয়ে যায় চাষিদের। এর আগের ঝড়েও কিন্তু আমাদের অনেকটাই ক্ষতি হয়েছিল, আর এই ঝড়ে জানি না কি হবে, কিন্তু ঝড় ভালোই শুরু হয়ে গেছে, আর মনে হচ্ছে ঝড় ভালোই হবে আমাদের এদিকেও। এই জন্য কিন্তু সব ঠিকঠাক করা হচ্ছে। কলা গাছ যেগুলো বাকি ছিল বাঁধা, সেগুলো বাঁধা হয়ে গেছে। তো এখন আমরা যাবো হলো কুদ্রির জমিতে, দেখি কুদ্রির জমিতে যাই, চলো। এই যে কুদ্রি খেতে চলে এসেছি, এই যে কুদ্রি ক্ষেত, এটাই কিন্তু কুদ্রির জমি। তো ঝড় আসলে কিন্তু এই মাচাগুলোরও ভয়, মাচাগুলো অনেকদিন পুরনো হয়ে গেছে, তো মাচাগুলো পড়ে যেতে পারে। এই কারণে কিন্তু এই যে এখন এগুলো ঠিকঠাক করে বাঁধা হচ্ছে, যাতে একটু আর কি সাপোর্ট পায়, একটু শক্তপোক্ত থাকে এই কারণে। ঠিক আছে, আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ করেও ফেলেছে, হয়তো বৃষ্টিও শুরু হয়ে যাবে। আর প্রচণ্ড হাওয়া ছাড়ছে কিন্তু মাঠে। আমরা এখন মাঠে দাঁড়িয়ে রয়েছি, প্রচণ্ড হাওয়া মাঠে। আমরা কিন্তু এখন চলে এসেছিলাম তালতলায়, এখানে তাল পাড়া হচ্ছিল তালের শ্বাস খাওয়ার জন্য। তো আমরাও কিন্তু কটা তালের শ্বাস নেওয়ার জন্য এখানে চলে এসেছি। অনেকক্ষণ ধরে কিন্তু তাল পাড়ার জন্য চেষ্টা করছি, কিন্তু কিছুতেই তালগুলো পারতেই পারছি না। তাল গাছ যেহেতু অনেক উঁচু, তাই তাল কিন্তু পারতে বেশ সমস্যা হচ্ছিল। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে যাক তালগুলো কিন্তু পারতে পেরেছে। তালগুলো এখন কাটতে হবে, কেটে নিয়ে তারপরে তালের শ্বাসগুলো বার করতে হবে। তো এখানে এই যে তালগুলো কাটছে, তো আমরা নিয়ে নিয়েছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো আমরা তো মাঠের দিকে আমাদের যা কাজ ছিল করে আর তালের শ্বাস নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার সঙ্গে সঙ্গে কিন্তু হালকা পাতলা বৃষ্টিও শুরু হয়ে গেছে, তার সঙ্গে মনে হচ্ছে এখন ঝড়টা আরো বেশি বেড়ে গেছে। চলো একটু বাগানে যাই, বাগানে গিয়ে দেখে আসি আমার ঘরটার কি অবস্থা আছে। আর এখন কিন্তু ঝড় আসলে এই একটাই বেশি ভয় লাগে, যে যেহেতু ঘর রয়েছে বাগানে আর চারপাশে গাছ, হয়তো গাছ ভেঙে ঘরের উপরে পড়লে ঘরের একটু ক্ষতিও হয়ে যেতে পারে। তোমাদেরকে একবারে কালকে সকালে দেখাবো ঘরের কি অবস্থা হয়। চলো, আমাদের বাড়িতে আমার মেজো জেঠি শাশুড়ি এসেছে। তো সে বলছে আমার হাতে নাকি শুক্তো খাবে। তো সেই কারণে কিন্তু আমি শুক্তো রান্না করব। তো মাঠে গেছিলাম, যা আমার কাছে যে কয় রকম সবজি ছিল এখন আমার কাটাকুটি হয়ে গেছে। তো এখন আমি শুক্তো রান্না করব। আর বাইরে যেহেতু খুব মেঘলা করেছে, আর তোমাদেরকে তো দেখিয়েছি আকাশটা কেমন মানে মেঘলা হয়ে রয়েছে, আর বাইরে খুব ঝোড়ো হাওয়াও ছাড়ছে। এই কারণে কিন্তু আমি আজকে আমার রান্নাঘরে আর যেতে পারলাম না রান্না করতে। আজকে আমি কিন্তু ঘরেই করব রান্না। তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, আর এসে কিন্তু এই যে সবজি কেটে নিয়েছি। আমার কাছে যে কয় রকমের সবজি ছিল আমি এই যে সব কেটে নিয়েছি। তো চলো, আর এদিকে কিন্তু আমি পোস্তটাও ভিজিয়ে রেখেছি। আমি জিরে, পোস্ত, আদা আর লঙ্কা বেটে নেব। তো রান্না করতে গেলে কিন্তু সব সবজি ভেজে নিতে হবে। আলুটা ভেজে নিয়েছি, ওর উস্তে পটল দিয়ে দিয়েছি, এগুলো ভাজতে হবে। উস্তাটা তো ভাজতেই হবে, যেহেতু উস্তাটা খুব তিতো। একসাথে সব মশলা আমি বেটে নিয়েছি। কিছুটা সবজি আমার ভাজা হয়ে গেছে, আর কিছুটা কিন্তু বাকি রয়েছে, সেগুলো আমি ভেজে নেব এখন।
এই যে সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি দুধ। আমরা বাড়িতেই কিন্তু ডালের বড়া দিই, সেই ডালের বড়া এই যে। আর এইটা যেহেতু একটু পাতলা হয়ে গেছিলো ওই জন্য কিন্তু একটু দেখতে খারাপ হয়ে গেছে। দিয়ে দিলাম একটু চিনি, শুক্তো কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, এই জন্য একটু চিনি দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেছে, এই যে জেঠিমা কিন্তু খেতে বসে পড়েছে। তো জেঠিমা খাচ্ছে এই যে শুক্তো দিয়ে, আর জেঠিমা কিন্তু খেয়ে বলছিল শুক্তোটা খুব ভালো হয়েছে। তো এই যে আমি কিন্তু এখন বাগানের দিকে এসেছি, আর এদিকে কিন্তু বৃষ্টিও হচ্ছে আর ভালো মতো কিন্তু হাওয়াও ছাড়ছে। তো চলো এখন বাগানে গিয়ে দেখি বাগানের কি অবস্থা হলো। বাগানে আমি এসছি, এসে একটু দাঁড়িয়ে হয়েছি, চলো তোমাদেরকেও দেখাচ্ছি কেমন বৃষ্টি হচ্ছে আর কেমন হাওয়া ছাড়ছে। এই যে দেখো আমাদের ঘরের অবস্থা, আর এই যে প্রচণ্ড হাওয়া ছাড়ছে কিন্তু, আর সঙ্গে বৃষ্টিও হচ্ছে ভালো। আর এই যে আজকে এই ভিডিওটা দেখছো, এটা কিন্তু আজকে সকাল থেকে আবার আমি শুরু করেছি। আমাদের মাঠে এখনো কি ক্ষতি হয়েছে কিন্তু আমি জানি না। তো আমাদের বাগানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর ঘরটা দেখাবো বলেছিলাম, দেখিয়ে দিলাম। এই ঝড়ে কিন্তু আমাদের সেরকম কিছুই ক্ষতি হয়নি, মানে গাছপালা কিন্তু এখনো ভাঙিনি, কিন্তু একটা জিনিস হয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি সেটা কি হয়েছে, তোমাদেরকে দেখাবো চলো। এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল ছিঁড়ে পড়ে গেছে হাওয়াতে। গাছের ডাল কিন্তু একটাও ভাঙেনি, কিন্তু গাছ থেকে কাঁঠাল ছিঁড়ে পড়ে গেছে। বাগানে কিন্তু প্রচন্ড হাওয়া হচ্ছে, তাই এখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না। তো চলো বাড়ি যাই, ঘরে চলে যাই, এখানে আর বেশিক্ষণ থাকবো না। বাগানে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাগানে আমাদের বাড়ির বাগানে কিন্তু সেরকম একটা ক্ষতি হয়নি। তারপর কিন্তু এই যে চলে এসেছি মাঠে, যেহেতু কালকে রাত্রে ভালোই ঝড় হয়েছে, তো এখন দেখি মাঠে কি হয়েছে না হয়েছে, ওই জন্য কিন্তু মাঠে চলে এসেছি। ঝোড়ো হাওয়াটা কিন্তু এখনো থামেনি, কালকে সকাল থেকে শুরু হয়েছে, আর এই ভিডিওটা কিন্তু আজকে সকালে করছি। দেখো এখনো কিন্তু সেইভাবেই হাওয়া হয়েই যায়। এখন আমাদের জমির দিকে যাই, গিয়ে দেখি আমাদের ফসলগুলোর কি অবস্থা হলো। তাহলে চলো তোমাদেরকেও সবটাই দেখাবো। তো প্রথমে যে চলে আসলাম কুদ্রির জমিতে, আর কুদ্রির জমিতে এসেই দেখলাম এই যে কুদ্রির মাচা কিন্তু বেশ কয়টা আবারও পড়ে গেছে। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কুদ্রির জমিতে কি অবস্থা। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যায়। বাড়িতে কিন্তু আজকে মা খিচুড়ি রান্না করছে, সেটাই কিন্তু আমরা বাড়ি গিয়ে এখন খাবো। মার খিচুড়ি রান্না হয়ে গেছে, এই দেখো আমরা কিন্তু সবাই একসাথে বসে পড়েছি খিচুড়ি নিয়ে। মা কিন্তু খিচুড়িটা খুব সুন্দর রান্না করে, এই কারণে কিন্তু এই যে পাশে দেখতে পাচ্ছ রিম্পা, তিথি, ওরাও কিন্তু মায়ের হাতে খিচুড়ি খুব ভালো, ওই কারণে কিন্তু ওদেরকেও ডেকে নিয়েছি, যে আমরা সবাই একসাথে এখন বসে পড়েছি খিচুড়ি খাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।